হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আমরা পশ্চিমবঙ্গ ভূগোলের উপর যে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা পর্বটি শুরু করেছিলাম, তো সেখানে তিনটা আমাদের চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হয়েছে ভিডিও। তো আজকে আমরা একটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ও শিল্প। এই চ্যাপ্টারটা থেকে আজকে আমরা আলোচনা করব। তো দেখি চলো প্রথম কোশ্চেন কি রয়েছে। দেখো, প্রথম কোশ্চেনে রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সর্বাধিক রয়েছে। তো দেখো, এখানে কিন্তু বলা নেই যে আয়তন অনুযায়ী না পার্সেন্টেজ অনুযায়ী। তো দেখো, এখানে কিন্তু বনভূমির পরিমাণ সর্বাধিক রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। অপশন বি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কিন্তু যদি আমরা শতকরা হিসেবে ধরি তাহলে কিন্তু দার্জিলিংয়ে রয়েছে সবচেয়ে বেশি বনভূমি। তো এখানে বলা রয়েছে যে বনভূমির পরিমাণ সর্বাধিক কোথায়, সর্বাধিক কিন্তু রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায় এরিয়া অনুযায়ী। তো দেখো, এখান থেকে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে ভারতের যে মোট তোমার বনভূমি রয়েছে, সেই বনভূমির মধ্যে কত শতাংশ বনভূমি পশ্চিমবঙ্গে রয়েছে, সেটা কিন্তু 13.38% বনভূমি পশ্চিমবঙ্গে রয়েছে। আর এই 13.38%, এটা অনেক সময় দেখবে পরীক্ষায় দেওয়া থাকে 14%। যদি 14% অপশনে থাকে, 13% না থাকে, তাহলে কিন্তু 14% হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এটা যদি এরিয়া ধরি, তাহলে এরিয়া হিসেবে কিন্তু 11,879 স্কোয়ার কিমি কিন্তু রয়েছে বনভূমি। তো দেখো, এই দার্জিলিংয়ে কিন্তু রয়েছে শতকরা হিসেবে সবচেয়ে বেশি। আর দেখো, ম্যানগ্রোভ অরণ্য কিন্তু সবচেয়ে বেশি রয়েছে পশ্চিমবঙ্গে, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়। এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য রয়েছে, এটা কোথায় দেখা যায়? এটা কিন্তু দেখা যায় উত্তর 24 পরগনা জেলা। অপশন সি কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, উত্তর 24 পরগনা। তো দেখো, এখানে কি কি প্রাণী দেখা যায়? এখানে কিন্তু দেখা যায় চিতল হরিণ, তারপরে বিভিন্ন ধরনের পাখি কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এছাড়া দেখো, দক্ষিণ 24 পরগনা যে জেলাটি রয়েছে, সেখানে তো বনভূমি সবচেয়ে বেশি রয়েছে। সেখানে কোন কোন বনভূমি রয়েছে? সুন্দরবন, তারপর হচ্ছে লুথিয়ান, তারপর তোমার লুথিয়ান আইল্যান্ড, তারপর হচ্ছে হেলিডে আইল্যান্ড, তারপর হচ্ছে কি চিন্তামণিকর, তারপর সজনেখালি, এগুলো কিন্তু সব রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নেওড়া ভ্যালি যে তোমার জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত। দেখো, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় রয়েছে? এটা কিন্তু কালিম্পং জেলায় রয়েছে। অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এই যে জাতীয় উদ্যানটা রয়েছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, এটা ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় তো রয়েছে। আর এটা 1986 সালে এপ্রিল মাসে কিন্তু সরকারিভাবে এই জাতীয় উদ্যান বলে এটাকে ঘোষণা করা হয়। তো এখানে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায়? এখানে কিন্তু দেখতে পাওয়া যায় রেড পান্ডা, তারপর হচ্ছে ভারতীয় চিতা, ভালুক, বিভিন্ন ধরনের পাখি কিন্তু এখানে লক্ষ্য করা যায় এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে। আর দেখো, প্রথম অপশন এতে রয়েছে দেখো দার্জিলিং। এই দার্জিলিংয়ে তোমার কোন কোন জাতীয় উদ্যান রয়েছে? এখানে কিন্তু রয়েছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, যেটি 1986 সালে গড়ে ওঠে। তারপরে রয়েছে জোরপাখড়ি মহানন্দা জাতীয় উদ্যান, তারপরে রয়েছে কিন্তু সিঞ্জল জাতীয় উদ্যান কিন্তু রয়েছে এখানে। সিঞ্চল জাতীয় উদ্যানও রয়েছে আমাদের এই দার্জিলিং জেলায়। সিঞ্চলটা অনেক সময় এসে থাকে। তারপরে দেখো, আলিপুরদুয়ার জেলায় কোন কোন জাতীয় উদ্যান রয়েছে? এখানে কিন্তু রয়েছে বক্সা জাতীয় উদ্যান, তারপর হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান, এগুলো কিন্তু সব রয়েছে আলিপুরদুয়ার জেলায়। আর কোচবিহার জেলায় মোটামুটি সেরকম কোনো জাতীয় উদ্যান নেই এখানে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি একশৃঙ্গ গন্ডারের জন্য প্রসিদ্ধ? অর্থাৎ একশৃঙ্গ গন্ডার কোথায় প্রসিদ্ধ রয়েছে এই নিম্নলিখিত অপশনগুলির মধ্যে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ জলদাপাড়ায় কিন্তু একশৃঙ্গ গন্ডার দেখা যায়। এটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে? এটি কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে রয়েছে। আর এর তোমার কত বর্গ কিমি স্থান জুড়ে রয়েছে? এটা কিন্তু 141 বর্গ কিমি স্থান জুড়ে রয়েছে। সমুদ্র থেকে মোটামুটি 61 মিটার উচ্চতায় রয়েছে এটি। আর এটি রয়েছে আমাদের হচ্ছে আলিপুরদুয়ার জেলায়। তো দেখো, এখানে কিন্তু বৈচিত্র্যময় সমাবেশ দেখা যায়, অর্থাৎ এখানে কিন্তু সবচেয়ে বেশি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অনেক প্রাণীর বৈচিত্র্য এখানে লক্ষ্য করা যায় এই জলদাপাড়া অভয়ারণ্যে। আর এখানে মূলত এই স্থানটাতে অবলুপ্ত প্রায় একশৃঙ্গ গন্ডার বিশেষভাবে লক্ষ্য করা যায়। এখানে প্রায় অবলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই একশৃঙ্গ গন্ডারটি। আর এসব প্রাণী উদ্ভিদ সংরক্ষণের উদ্দেশ্যে 1941 সালে জলদাপাড়ায় এই অভয়ারণ্যটা কিন্তু ঘোষণা করা হয়। অর্থাৎ জলদাপাড়াকে 1941 সালে কিন্তু অভয়ারণ্য বলে ঘোষিত করা হয়। পরবর্তীতে দেখো, যে প্রথম অপশানে রয়েছে গরুমারা। গরুমারা দেখো রয়েছে, গরুমারা জাতীয় উদ্যান কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? এটা কিন্তু রয়েছে তোমাদের জলপাইগুড়ি জেলায়। এখানে কোন কোন প্রাণী রয়েছে? হাতি, গন্ডার, তারপর হচ্ছে গৌর হরিণ যেটাকে বলা হয়, তারপর বুনো শুয়োর, ময়ূর, এগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যায়। আর একটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই গরুমারা অভয়ারণ্যের পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু কোন কোন তোমার উপজাতি দেখা যায়? এখানে দেখা যায় কিন্তু রাভা, তারপর হচ্ছে রাজবংশী, মেষ, তারপর হচ্ছে কোস, ওরাও, মুন্ডা, টোটো, এই উপজাতিগুলো কিন্তু এই গরুমারা অভয়ারণ্যের কাছাকাছি অঞ্চলে দেখা যায়। আর এই গরুমারা অভয়ারণ্যে কিছু নদী রয়েছে। অনেক সময় এটাও এসে থাকে যে কোন অরণ্যে রয়েছে। এখানে কিন্তু দেখো তিস্তা নদী, তারপর তোষা নদী, তারপর মালঙ্গি নদী, তারপর জলঢাকা, তারপর রায়ডাক, শঙ্কোষ, মূর্তি, কালজানি, এই নদীগুলো সবগুলো কিন্তু রয়েছে কোথায়? এই তোমার গরুমারা অভয়ারণ্যের কাছাকাছি অঞ্চল। আর দেখো, বক্সা তো তোমরা জানোই যে এটা কোথায় রয়েছে। এটা আলিপুরদুয়ার জেলায় রয়েছে বক্সা অভয়ারণ্য। আর নেওড়া ভ্যালি একটু আগে জানলাম যেটা এটা কোথায় রয়েছে, এটা কালিম্পং জেলায় রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল শেষ কোনটি? দেখো, প্রথমেই আমরা দেখে নেব শেষ কাকে বলে। দেখো, শেষ কি? বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলো এমন একটি অঞ্চল যেখানে অর্থনৈতিক আইন অন্যান্য অর্থনৈতিক আইন থেকে কি হয়, একটু আলাদা হয়ে থাকে।
আর এটি একটি শুল্কমুক্ত ভৌগোলিক অঞ্চল, অর্থাৎ এখানে শুল্ক নেওয়া হয় না। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে সরকারি ও বেসরকারি সংস্থা পর্যাপ্ত বিদ্যুৎ ও পানীয় জল ও জমির প্রদান সহ নানা বিষয়ে কিন্তু ছাড় দিয়ে থাকে। কেন দিয়ে থাকে? কারণ হচ্ছে বৈদেশিক বাণিজ্যের সঙ্গে অন্যান্য, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য যখন করা হয় তখন অন্যান্য দেশের যে পণ্যগুলো রয়েছে তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই কিন্তু এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলগুলোকে করেও ছাড় দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তোমার বিদ্যুৎ পানীয় জল এই ক্ষেত্রগুলোতে কিন্তু ছাড় দেওয়া হয়, যাতে তারা আরও উন্নতি করতে পারে এবং শিল্পটাকে আন্তর্জাতিক বাণিজ্যে নিজেকে মেলে ধরতে পারে, অর্থাৎ নিজেকে প্রসারিত করতে পারে। তার জন্য কিন্তু এই অঞ্চলটাকে এই ছাড়গুলো দেওয়া হয়ে থাকে। আর এই অঞ্চলগুলো রয়েছে কোথায় কোথায় পশ্চিমবঙ্গের? দেখো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রয়েছে, এই যে 5টি অঞ্চলে রয়েছে। দেখো এখানে নামগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। আর এই দিকে দেখো নামগুলো দিয়েছি। দেখো প্রথমে রয়েছে কি ফলতা। এই ফলতা হচ্ছে কি একটি তোমার বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তারপরে দেখো রয়েছে মণিকাঞ্চন, যেটা রয়েছে রত্ন ও অলঙ্কারের জন্য বিখ্যাত। এখানে রত্ন ও অলঙ্কার তৈরি করা হয়। এটা কোথায় রয়েছে? সল্ট লেকে রয়েছে। তারপরে দেখো রয়েছে সল্ট লেক ইলেকট্রনিক্স সিটি, যেটা শেষ এটাকেও বলা হচ্ছে, এটাও কিন্তু রয়েছে কোথায়? সল্ট লেকে রয়েছে। তারপরে দেখো রয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স, এটা রয়েছে কোথায়? বানতলা, কলকাতার বানতলায় রয়েছে এটি। তারপরে রয়েছে কুলপি, এটা হচ্ছে কুলপি দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে। তারপরে রয়েছে হলদিয়া, যেটা পেট্রোলিয়াম কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল উৎপাদন কিন্তু করে থাকে এখানে, এটা রয়েছে হলদিয়ায়, পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় রয়েছে। এই 6টি অঞ্চল কিন্তু শেষের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের মধ্যে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কোনটি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন সি, অর্থাৎ ফলতা কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর একটা জিনিস এখান থেকে মনে রাখবে, ফলতা কিন্তু হচ্ছে প্রথম পশ্চিমবঙ্গের শেষ অন্তর্ভুক্ত একটি স্থান, অর্থাৎ ফলতা সর্বপ্রথম কিন্তু শেষের অন্তর্ভুক্ত হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নলিখিত উক্তিগুলি যাচাই করুন। বলা রয়েছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটি? বার্নপুর, যা বর্তমানে কোথায় কী হয়েছে? ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির নামে পরিচিত, অর্থাৎ এই নামে রয়েছে কিন্তু বর্তমানে। তাই এটা কিন্তু ঠিক রয়েছে। তারপরে দেখো রয়েছে এই কারখানাটি বর্তমানে সেইলের তোমার অধীনস্থ নয়। এই কারখানাটা কিন্তু সেইলের অধীনস্থ রয়েছে, এখানে কিন্তু নয় বলা রয়েছে, তাহলে এটা কিন্তু ভুল রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু একমাত্র 1 নম্বরটাই ঠিক রয়েছে। তাহলে এখানে 1 নম্বর কোনটাই ঠিক দেওয়া রয়েছে? অপশন বিতে দেখো রয়েছে, কেবলমাত্র অপশন তোমার 1 ঠিক রয়েছে এখানে, তাহলে বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নলিখিত কোনটি রামসর সাইট? রামসর সাইট কোনটি রয়েছে এখানে? এটা আমরা মোটামুটি সবাই জানি, পূর্ব কলকাতা জলাভূমি হচ্ছে কি একটি রামসর সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে এই পূর্ব কলকাতা জলাভূমি। দেখো পূর্ব কলকাতা জলাভূমি কোথায় রয়েছে? এই পূর্ব কলকাতা জলাভূমি কিন্তু কলকাতা মহানগরীর পূর্ব দিকে রয়েছে। আর প্রাকৃতিক ও মানুষসৃষ্ট জলাভূমিময় একটি অঞ্চল। এটা কিন্তু প্রাকৃতিক এবং মানুষসৃষ্ট, অর্থাৎ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছিল, মানুষ কিন্তু কিছু এখানে সংস্কার করেছিল পরবর্তীতে। এই কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলার কিন্তু মোট 125 বর্গ কিলোমিটার স্থান জুড়ে রয়েছে এটি। আর দেখো এই যে স্থানটা রয়েছে এখানে কি হয়? জলের বিল রয়েছে এখানে, তারপরে নোনা জমির পাশাপাশি এখানে কি রয়েছে? লবণাক্ত জল তো রয়েছে এখানে। এছাড়া নোনা জমির পাশাপাশি কিন্তু এখানে ফার্ম ও স্থায়ী পুকুরও দেখা যায় এই স্থানটিতে। আর এটা 2002 সালে 19শে আগস্ট কিন্তু রামসর কনভেনশন যে একটা হয়, সেই কনভেনশনে কিন্তু এই পূর্ব কলকাতার জলাভূমিটাকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ একটি জলাভূমি হিসাবে ঘোষণা করা হয়। তার জন্য এটাকে বলা হয় কি রামসর সাইট। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নলিখিত কোনটি সুন্দরবন অঞ্চলের নদী নয়? দেখো সুন্দরবন অঞ্চলের নদী কোনটি নয়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, অর্থাৎ শিলাবতী কিন্তু সুন্দরবন অঞ্চলের নদী নয়। তো দেখো এই দক্ষিণবঙ্গ তথা সুন্দরবন অঞ্চলের নদীগুলি কী কী রয়েছে? মাতলা, গোসাবা, বিদ্যাধরী, পিয়ালি, ইছামতি, তারপর হচ্ছে কালিন্দী, রামগঙ্গা, তোমার রায়গঙ্গা, সপ্তমুখী, বরতলা, তারপরে হচ্ছে জামিয়া। এগুলো হচ্ছে সব দক্ষিণবঙ্গ তথা সুন্দরবনের উল্লেখযোগ্য কিন্তু নদী। আর এদের প্রত্যেকটি নদী কিন্তু দক্ষিণ বাহিনী নদী। আর এই দক্ষিণ বাহিনী নদীগুলো কোথায় গিয়ে মিলিত হয়েছে? সবগুলো কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। আর এর মধ্যে কিছু জোয়ারের জলে পুষ্ট নদী রয়েছে, সেগুলো কি কি? ইছামতি, তারপরে মাতলা, তারপরে হচ্ছে হারিয়াড়া ডাঙা, তারপরে হচ্ছে সপ্তমুখী। এই যে তোমার নদীগুলো রয়েছে, তারপর জামিরা, এই নদীগুলো কিন্তু সবগুলো হচ্ছে কি জোয়ারের জলে পুষ্ট নদী। তো দেখো এখানে কিন্তু অনেক সময় এসে থাকে যে জোয়ারের জলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জোয়ারের জলের পুষ্ট নদী নয়, অথবা কোনটি জোয়ারের জলে পুষ্ট নদী, এইভাবে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে। তাহলে কিন্তু এই জোয়ারের জলের পুষ্ট নদীগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখে নেবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? এখানে কিন্তু অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ শিকারি বিড়াল বা মেসো বিড়াল যেটাকে বলা হয়, সেই মেসো বিড়াল কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এখান থেকে আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি রয়েছে। দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কিন্তু রয়েছে ধলা গলা, মাছরাঙা। আর জাতীয় ফুল রয়েছে কি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি রয়েছে? শিউলি কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। আর বৃক্ষ রয়েছে কি? বৃক্ষ কিন্তু রয়েছে ছাতিম। এই ছাতিম কি বলা হয়? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল বলা হয়।
তাহলে এখান থেকে এগুলো তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে? তো দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আর এখানে দেখো অপশন ডিটা নেই, তো এই অপশন ডিটা দরকার নেই এখানে, কারণ হচ্ছে এই তিনটা অপশনের মধ্যেই কিন্তু আমাদের অ্যান্সার আছে। তাহলে দেখো এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ 1987 সালে কিন্তু এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। আর এই সুন্দরবন কোথায় রয়েছে? এটা তো দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে। আর এটা এখানে হচ্ছে গঙ্গা, মেঘনা আর ব্রহ্মপুত্র নদী অববাহিকায় কিন্তু এই সুন্দরবনটা রয়েছে। এই সুন্দরবনকে 1989 সালে ভারত সরকার কিন্তু সুন্দরবনকে কী করে, বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কিন্তু ঘোষণা করে। আর এটাকে কিন্তু রামসর সাইট হিসেবেও ঘোষণা করা হয়। কত সালে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়? তোমার 1992 সালে তোমার 21শে মে কিন্তু এটাকে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? একমাত্র একটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে পশ্চিমবঙ্গে, সেটি কোনটি? একটু আগে দেখলাম পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় কাকে? সুন্দরবনকে। কত সালে? 1989 সালে। তাহলে এখানে অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার, সুন্দরবন হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন কয়লা খনি থেকে বিটুমিনাস জাতীয় কয়লা উত্তোলিত হয়? দেখো কোন কয়লা খনি থেকে বিটুমিনাস জাতীয় কয়লা খনি উত্তোলিত হয় না এখানে, তাহলে কোনটি হয় না? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ রক্ষিত থেকে কিন্তু উত্তোলিত হয় না। আর বাকিগুলো সবগুলো থেকে কিন্তু এই বিটুমিনাস কয়লা উত্তোলিত হয়। এই বিটুমিনাস কয়লা কোন কোন স্থান থেকে উত্তোলিত হয়? সেগুলো হচ্ছে আসানসোল, জামুরিয়া, তারপর হচ্ছে রামনগর, বড়জোড়া, তারপরে নিতুরিয়া, পুরুলিয়া, তারপরে সাঁওতালদিহি, এই অঞ্চলগুলো থেকে কিন্তু এই তোমার বিটুমিনাস জাতীয় কয়লা উত্তোলন হয়ে থাকে। আর একটা স্থান থেকে লিগনাইট কয়লা উত্তোলন হয়, সেটা কোথা থেকে? সেটা হচ্ছে কিন্তু দার্জিলিং থেকে কিন্তু তোমার লিগনাইট কয়লা উত্তোলিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, উৎপাদন ক্ষমতার নিরিখে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? এখানে রয়েছে। দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, মেজিয়া কিন্তু হচ্ছে উৎপাদন ক্ষমতার নিরিখে পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। তো দেখো এখানে ব্যান্ডেল, সাঁওতালদিহি, বজবজ, তারপরে হচ্ছে মেটিয়ারাবুজ, তারপরে কাশীপুর, কোলাঘাট, টিটাগড়, দুর্গাপুর, এই স্থানগুলোকেই কিন্তু হচ্ছে কি তাপবিদ্যুৎ কেন্দ্র। এগুলো যেগুলো বললাম এগুলো সবগুলোই হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে কী কী রয়েছে? ব্যান্ডেল, সাঁওতালদিহি, বজবজ, তারপর হচ্ছে মেটিয়ারাবুজ, কাশীপুর, কোলাঘাট, টিটাগড়, দুর্গাপুর, এগুলো সব হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তার মধ্যে বৃহত্তম হচ্ছে মেজিয়া। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নিম্নলিখিত কোন স্থানটিতে জোয়ার ভাটা থেকে শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে? জোয়ার ভাটা থেকে শক্তি উৎপাদনের সম্ভাবনা কিন্তু রয়েছে অপশন সি, অর্থাৎ দুর্গাদুয়ানিতে কিন্তু এটা রয়েছে। দেখো সুন্দরবনের দুর্গাদুয়ানিতে কিন্তু 3 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ জোয়ার ভাটা শক্তি কেন্দ্র কিন্তু স্থাপনের একটা কি প্রস্তাব দেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু একটা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তাহলে অপশন সি হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, বাঁকুড়ার ঝিলিমিলি কোন খনিজ উত্তোলনে প্রসিদ্ধ? কোন খনিজ উত্তোলনে প্রসিদ্ধ? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ উলফ্রাম বা টাংস্টেন আকরিক, যেটাকে টাংস্টেন আকরিক বলা হয়, সেই টাংস্টেন আকরিক বা উলফ্রাম কিন্তু রয়েছে এই তোমার ঝিলিমিলিতে। তাহলে দেখো এছাড়া দেখো রয়েছে কি ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কোথা থেকে উত্তোলন করা হয়? ঝাড়গ্রামে কিন্তু এই ম্যাঙ্গানিজ পাওয়া যায়। চুনাপাথর কোথায় রয়েছে? চুনাপাথর রয়েছে পুরুলিয়া জেলার ঝালদা, তারপর হচ্ছে হাঁসপাথর ও বাগমারা অঞ্চলে কিন্তু পাওয়া যায়। এছাড়া বাঁকুড়া জেলার তোমার হরিরামপুরে কিন্তু রয়েছে এই তোমার চুনাপাথর উত্তোলন কেন্দ্রগুলি। তাছাড়া তামা উত্তোলন কোথায় হয়? তামা কিন্তু হয় জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় কিন্তু এই তামা উত্তোলন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র? পশ্চিমবঙ্গের বক্রেশ্বর যে স্থানটি রয়েছে এটা কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন করা হয় এখান থেকে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ তাপবিদ্যুৎ কিন্তু উৎপাদন হয়ে থাকে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর থেকে। তো দেখো তাপবিদ্যুৎ দেখলাম কোন কোন স্থান থেকে উত্তোলন হয়, এর আগের কোশ্চেনে আমরা আলোচনা করলাম। তো এখানে দেখো অপশন বিতে যে জলবিদ্যুৎ রয়েছে, তো এই জলবিদ্যুৎ কোন কোন স্থান থেকে উত্তোলন হয় সেটা একটু দেখে নেই। দেখো জলঢাকা, ম্যাসেঞ্জর, তারপরে হচ্ছে রিসিংটন, এছাড়া হচ্ছে তিস্তা, মংপু, বালিখোলা, তারপর বাঘমন্ডি, এই স্থানগুলো থেকে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। এরপরে অপশন সিতে রয়েছে দেখো কি জৈব গ্যাস। জৈব গ্যাস কোন কোন স্থানে হয়? সেটা হচ্ছে সুন্দরবনের গোসাবা, কালিম্পংয়ের লোলেগাঁওয়ে কিন্তু জৈব গ্যাস প্রকল্প চালু করা হয়েছে। তাহলে একমাত্র কোথায় কোথায় রয়েছে? এখানে সুন্দরবনের গোসাবা, তারপরে কালিম্পংয়ের লোলেগাঁওয়ে কিন্তু এই জৈব গ্যাস পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নিম্নের কোনটি জলবিদ্যুৎ কেন্দ্র নয়? দেখো এখানে উল্টে দেওয়া রয়েছে, একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, যে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গের নিচের কোনটি জলবিদ্যুৎ কেন্দ্র নয়? জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি নয়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থাৎ বর্ধমানের দিশের গড়, এটি কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র নয়। তো দেখো এখান থেকে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সিদ্রাপংয়ে স্থাপিত হয়েছে কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্রটি, সেটি কিন্তু ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে যে সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে কি আমাদের ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, এটা মনে রাখবে তোমরা।
আর দেখো অপশনে যে দেওয়া রয়েছে প্রথম তিনটা অপশন অর্থাৎ অপশন এ বি সি, এই তিনটা অপশনে কিন্তু কী রয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এটাও তোমরা মনে রাখবে। পুরুলিয়ার টুরগানালা এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্র, দার্জিলিংয়ের রামমাম এটা একটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র, বীরভূমের ম্যাসেঞ্জর এটাও কিন্তু হচ্ছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র। এগুলো তোমরা মনে রাখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।